শেষ খবর যেটা আমাদের কাছে রয়েছে, এখন পর্যন্ত শুনানি কিন্তু চলছে এবং এই যে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের যে প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ পাচারের অভিযোগে দুদকের যে মামলাটি রয়েছে, সেই মামলাটির থেকে অব্যাহতি চেয়ে কিন্তু আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে তিনি ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে হাজির হয়ে এই আবেদনটি কিন্তু করেছেন এবং এটি ডক্টর ইউনূসের যিনি আইনজীবী রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন তিনি কিন্তু জানিয়েছেন এবং ডক্টর ইউনূসের পক্ষে তিনি কিন্তু অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে 2 মে কিন্তু এই ঢাকার বিশেষ জজ আদালত 4-এই কিন্তু এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই দিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারক 2 জুন অর্থাৎ আজকে এই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই শুনানিটি চলছে এবং এই শুনানি শেষ হওয়ার পরেই আসলে আমরা জানতে পারবো অভিযোগ গঠনের বিষয়ে আদালত কি সিদ্ধান্ত দিলেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস যে মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছেন সেই আবেদনটি খারিজ হলো নাকি গ্রহণ করা হলো, সবকিছু কিন্তু এই শুনানি শেষ হওয়ার পরে কিন্তু বলা যাবে। তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি শুনানিটি হয়তো আরো কিছুক্ষণ সময় ধরে চলবে, তারপর আমরা দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারবো।